পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আর আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোনো তারিখ কিভাবে বের করতে হয় এই সমস্যাটি নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 12 অধ্যায়ের 141 পৃষ্ঠার অনুশীলনীর 2 নাম্বার যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি হলো 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটি কত, 25শে জুন এর 49 দিন পরের তারিখটি কত। মানে আমাকে তারিখ বের করতে হবে। তো এখানে তো দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে 25শে বৈশাখের 20 দিন পরে, আর একটা হচ্ছে 25শে জুনের 49 দিন পরে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, এই দুইটা দিন ছাড়া যদি অন্য দিন আসে তখন আমরা কিভাবে করব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে নাও, এখানে যেই তারিখটা দেয়া থাকবে ওই তারিখটার সাথে যত দিন পরে থাকে কথা উল্লেখ, ওই তারিখটা যোগ করবে প্রথমে। আচ্ছা, আরেকটা কথা তোমরা মনে রাখো, এই তারিখ বা বার নির্ণয় করতে হলে তোমাদেরকে অবশ্যই বাংলা ক্যালেন্ডারের কোন মাসে কত দিন রয়েছে এবং ইংরেজি ক্যালেন্ডারে কোন মাসে কতটি দিন রয়েছে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব? 1 নম্বর অঙ্কটা যদি আমি করি, এখানে যে 25শে বৈশাখ আছে, এই যেই তারিখটা দেয়া থাকবে এই তারিখটার যতদিন পরে বলে এই তারিখটার সাথে এই তারিখটা যোগ করে দিবে, ততদিন যোগ করে দিবে। তাহলে খেয়াল করো, 25শে বৈশাখ, এই 25শে বৈশাখের সাথে 20 দিন পরে বলছে, তার মানে 20 দিন যোগ করে দিবে। 20 দিন যোগ করলে কত হয়? 45 দিন হয়। এখন খেয়াল করো, যেই মাসটা এখানে উল্লেখ ছিল প্রশ্নের মধ্যে সেই মাসটা হচ্ছে বৈশাখ মাস। যেই মাসটা উল্লেখ থাকবে ওই মাসটা কত দিন যোগ করার পরে ততটা দিন বিয়োগ করে দিবে। তো আমরা জানি বৈশাখ মাস হচ্ছে 31 দিনের, বাংলা ক্যালেন্ডারের প্রথম 5টি মাস হচ্ছে 31 দিনের এবং শেষ 7টি মাস হচ্ছে 30 দিনের। তার মানে যেই মাসটা দেওয়া আছে ওই মাসটা আমরা এই যোগফল থেকে বিয়োগ করে দেব। তাহলে বৈশাখ মাস হচ্ছে 31 দিনের, 31 দিন আমরা এখানে লিখে দেব এটা হচ্ছে বৈশাখ মাস, অ্যারো চিহ্ন দিয়ে লিখে দেখিয়ে দেবে এটা হচ্ছে বৈশাখ মাস। এখন বিয়োগ করে থাকে কি দেখো, 4, এখানে থাকে 1। আচ্ছা, এখন যে বিয়োগ ফলটা পেলাম এই বিয়োগ ফলটা কোন মাসের হবে? দেখো তোমরা, এটা যদি বৈশাখ মাস হয় তার বৈশাখ মাসের পরের মাসটা হবে কিন্তু জ্যৈষ্ঠ। তাহলে এখানে যে 14 তারিখটা বের হলো এটা হলো 14ই জ্যৈষ্ঠ, বৈশাখের পরের মাসটি। তাহলে আমরা এখানে কি লিখবো? জ্যৈষ্ঠ। তাহলে আমাদের উত্তরটা হবে কি, 1 নম্বর যে অঙ্কটা রয়েছে 1 নম্বর অঙ্কের উত্তর হলো 14ই জ্যৈষ্ঠ, 14ই জ্যৈষ্ঠ। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 25শে জুন এর 49 দিন পরের তারিখটি কি? তো আমরা যেই তারিখটা দেয়া থাকবো ওই তারিখটার সাথে 49 দিন পরের বলছে, তার মানে 49 দিন যোগ করে দিব। এখানে অন্যান্য দিন বলতে পারে 70 দিন, 60 দিন, 74 দিন, যে কোনো দিন বলতে পারে। যে কোনো দিন বলুক না কেন, যেই তারিখটা দেয়া থাকবে ওই তারিখটার সাথে ওই দিনটা যোগ করে দেবে। তাহলে দেখো কিভাবে সাজাবো আমরা। এখানে আছে 25শে জুন, 25 জুন। এখন 25 জুনের 49 দিন পরে, তার মানে এটার সাথে আমরা 49 দিন যোগ করে দেব। যোগ করলে কত হয় দেখো, 9 + 14 4 হাতে আছে 1, 5 4 1 5, 5 আর 2 7, তার মানে 74 দিন। এখন যোগফল করে আমরা যেই দিনটা পেলাম ওই দিনটা থেকে এখানে যেই মাসটা দেওয়া আছে ওই মাসে কত দিন সেটা আমরা বিয়োগ করে দেব। তো আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হলে বাংলা ক্যালেন্ডারে কোন মাসে কত দিন এবং ইংরেজি ক্যালেন্ডারে কোন মাসে কতটি দিন রয়েছে এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তো আমরা জানি জুন মাস হচ্ছে 30 দিনের, তাহলে আমরা এই মাসটা থেকে 74 দিন থেকে 30 দিন বিয়োগ করে দেব। এবং এই 30 দিন কী মাস? এই 30 দিন হচ্ছে জুন মাস। যেই মাসটা দেয়া থাকবে প্রশ্নে যোগফল থেকে ওই মাসটায় কত দিন সেটা বিয়োগ করে দেবে। তাহলে বিয়োগ করলে দেখো কত থাকে, 44 দিন থাকে। এখন আমরা দেখব যে বিয়োগফল থেকে অন্য আরেকটা মাস বিয়োগ করা যায় কি না, মানে 44 দিন থেকে আরও একটা মাস বিয়োগ করা যায় কি না, এবং যতবার 30 বিয়োগ করা যায় মানে এক মাস বিয়োগ করা যায় ততবার বিয়োগ করতে হবে। তাহলে এখানে 44 আছে, তার 44 দিন থেকে তো আরেকটা মাস অবশ্যই বিয়োগ করা যায়। এখন সেই মাসটা কোন মাস? সেই মাসটা হবে, দেখো এখানে আছে কি মাস? জুন মাস। তাহলে জুন মাসের পরের মাসটা হচ্ছে কি? জুলাই। তাহলে জুলাই মাস কত দিনের?
জুলাই মাস হচ্ছে 31 দিনের, তার মানে আমরা আবার 31 দিন বিয়োগ করব। 31 বিয়োগ করে এটা কোন মাস? জুলাই মাস। এটা যদি জুন মাস হয় তার পরেরটা হচ্ছে জুলাই মাস। জুলাই মাস। এখন যদি আমি বিয়োগ করি তাহলে কত থাকে দেখো, 4 থেকে 1 গেল থাকে 3, আর এখানে 4 থেকে 3 গেল থাকে 1। এখন এই যে জুলাই মাস, প্রথমে জুন মাস আসলো, তারপরে জুলাই মাস। এখন জুলাই মাসের পরে যে মাসটা হবে এখানে আমরা সেই মাসটার নাম লিখব। তার মানে জুলাইয়ের পরে আগস্ট, তাহলে 13ই আগস্ট। তাহলে আমাদের উত্তরটা হবে কি? সুতরাং এই প্রশ্নটা তুলবে 25শে জুনের 49 দিন পরের তারিখটি হলো 13ই আগস্ট। উত্তর আমরা কি লিখব? সুতরাং দিয়ে লিখতে পারো তোমরা যে 25শে জুনের 49 দিন পরের তারিখটি হলো 13ই আগস্ট। 13ই আগস্ট। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ধন্যবাদ সবাইকে।